गहे बर तौर में आला नशीनम गहे बर पुश्ते पाए खुदरा नबीनम। যখন আমার মওলা আমার চোখ খুলে দেয়, পর্দা যখন সরাইয়া দেয়, জমিনে বৈশা চোখ বন্ধ করে সাত আসমানের উপরে দেখতে পাই। আবার যদি মওলা দেখবার না দেয়, আমার পায়ের তলার ময়লা এও আমি দেখতে পাই না। আমার হাতের তালুর মধ্যে বিষ, তাও আমি দেখতে পাই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাতের তালুতে বিষ, মুখেও দিয়ে দিয়েছেন বিষ। সহিহ হাদিস। হাতের তালুতে গোশতের মধ্যে বিষ, এবং সেই বিষ সহ গোশত মুখে দিয়ে দিয়েছেন। জিব্রাইল এসে বের করাইছে, কিন্তু বিষ ভিতরে চলে গেছে। বিষ ভিতরে চলে গেছে। কেমন আলেমুল গায়েব! আপনি জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন, হাতের তালুর বিষ দেখেন না। তা আমি দেখি না, আমার আল্লাহ আমারে দেখায়। যদি দেখায় তখন আমার মতো এত পাওয়ারফুল আর কেউ নাই, আর না দেখাইলে আমার মতো দুর্বলও কেউ নাই। তো সবকিছু করনেওয়ালা কে? আরো জোরে বলেন না কে? নবীর মুজিজাও আল্লাহ, ওলির কারামতও কি আল্লাহ। আপনার আমার তেলেসমাতি যা হয় সব কার? আল্লাহ। এই জন্য প্রশংসা সব কার? আরো জোরে বলেন কার? জোরে বলেন না আল্লাহ। আজকে একটা নতুন কথা বলি, মনে রেখেন আপনারা। তা হলো দিন ইসলামের সার সংক্ষেপ হলেন আল্লাহ। আরো জোরে বলেন। এইটা হলো রাবারের মতো, রাবার টানলে লম্বা হয়, আরো টান দিলে আরো লম্বা হয়, আরো টান দিলে আরো লম্বা হয়, ছাইড়া দিলে চাপে, আরো ছাড়লে আরো চাপে, ছাইড়া দিলে একখানে এসে জমে যায়। দেখছেন নি রাবার কোনো দিন? ঠিক তেমনি ভাবে আল্লাহ টান দিলে হয় দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ পড়বেন না? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে এইটাই তো বললাম মদিনা শরীফ যাওয়ার রাস্তা না? তো দুইটা হয়ে গেল। সূরা ফাতিহা পড়ি, এখন দেখি কয়টা? তিনটা। সূরা ফাতিহা পড়ে কয়টা পাওয়া যায়? তিনটা। আল্লাহ, রসুল আর আখিরাত, কয়টা? তিনটা। বুখারী শরীফের কিতাবুল ঈমানের হাদিস পড়ি না, এটা লাগবে না, দরকার নেই, দরকার নেই। এগুলো সরাই দিয়ে মানুষের চেহারা দেখার ব্যবস্থা করে, এটা সরান না এখান থেকে। বুখারী শরীফ কিতাবুল ঈমানের হাদিস পড়ি, উলামা ইকরাম মুলাহাজা হয়। বুনিয়াল ইসলামু আলা খামস, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। পাঁচটা। কয়টা হলো? ব্যাখ্যা করব না। ঈমানে মুফাসসাল পড়ি, এখন হয় 7টা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কয়টা হলো? 7টা। আর একটু টান দিলাম, আর একটু লম্বা হয়। আমি টান দেই নাই, টান দিছে কে? আর নবীজি সংবাদ দিছে। এবার বলতেছেন বুখারী শরীফের হাদিস, আল ঈমানু বিদউ ওয়া সিত্তুনা শুবা। ঈমান 67টি শাখা বিশিষ্ট। কয় শাখা? 67টি। কয় শাখা? 67টি। কয়দিন পরে নবীজি বলতেছেন আরো 10টা আল্লাহ বাড়াই দিছে। আরো 10টা আল্লাহ কি করছে? বাড়াই দিছে। এখন হয়েছে কত? আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা। এখন কিন্তু হাদিসের 10 চলতেছে। আর এই হাদিস যে বলতেছি না, এখন এই মুহূর্তে আমবাড়ির এই ময়দানের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া নাই, কোনো দেয়াল নাই, কোনো পর্দা নাই। রওজা পাক থেকে সরাসরি এই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে গেছে। এবার হলো 77 শাখা। এখন একটু ঢিল দিলাম 67টা, একটু ঢিল দিলাম 5, আর একটু ঢিল দিলাম 3, আর একটু ঢিল দিলাম 2, ছেড়ে দিলাম আল্লাহ। ধরে বলেন নাকি? এই জন্য যদি মৌতের সময় কারো জুবান দিয়ে একবার শুধু বের হয় আল্লাহ, বলেন না, একবার যদি বের হয় কি আল্লাহ, সে মইরেই দেখবে জান্নাতে পৌঁছে গেছে। মজার ব্যাপার, আমার নবীজি ইন্তেকালের ঠিক
শেষ মুহূর্তে, ইন্তেকালের মুহূর্তে শুধু আল্লাহ বলছেন, আর কিচ্ছু বলেননি। নবীজি কি বলছেন? আল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? ওলামা ইকরামের বিশ্বাস হয়? শোনেন, আমি আমার পকেট থেকে বলতেছি না। নবীজির মাথা আম্মাজান আয়েশা সিদ্দিকার বুকে, থুতনির নিচে, এখান থেকে সব কথা বের হয়ে আসবে, লক্ষ্য রেখে। নবীজির মাথা আম্মাজান আয়েশা সিদ্দিকার বুকে, থুতনির নিচে, সিনার উপরে। এমন সময় জিব্রাইল আইসা হাজির। আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। বলবেন না দুরূদ শরীফ? না না না, বলেন, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একমাত্র জিব্রাইল নবীজির নাম ধরে ডাকতেন, আর কেউ নাম ধরে ডাকতেন না, আর কেউ না, আল্লাহও না, আল্লাহ নাম ধরে ডাকে না। রসানওয়ালা নবী, মানওয়ালা নবী, আজমতওয়ালা নবী, ইজ্জতওয়ালা নবী। অন্য সবাই আবেদন করে, মাওলা তোমার কাছে আসতে চাই, আর মাওলা বলে, দোস্ত তোমারে আমি দেখতে চাই। এগুলো ব্যাস করে। আল্লাহ বলে, দোস্ত তোমারে আমি দেখতে চাই। অন্য সবাই আবদার করে, মালিক তোমার সাথে গল্প করতে চাই। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার মাহবুবের সঙ্গে গল্প করতে চাই। এগুলো ব্যাস করে। ওই দিকে গেলে তো আর কোনো দিক যাইতে পারবো না। তো বলতেছিলাম, এবার নবীজির মাতা জিব্রাইল আসছে, আইসা সালাম দেয়। দেখবো অভ্যাস কেমন হয়েছে আপনাদের। আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব খুশি লাগলো এখন, খুব খুশি লাগলো। আরে এই সাথে সাথে এই মুহূর্তে প্রত্যেকের নাম ঠিকানা সহ রওজা পাকে চলে গেছে। আর এই যাওয়ার বরকত কি হবে জানেন? একবার, দুইবার, তিনবার, বারবার যাবে, হাসরের ময়দানে নবীর সঙ্গে দেখা হবে। দেখা হওয়ার পরে জিজ্ঞেস করবেন, তোর নাম কি রে? অমুক। বাড়ি কোথায়? আমবাড়ি। কোন জেলায়? দিনাজপুর। বলবে, নবীজি বলবেন, আরে তোরে তো আমি আগের থেকেই চিনি। না, ওই পিছনে আপনারা আগামীকাল নাস্তা খেয়ে সুবহানাল্লাহ কইবেন, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কেন বললাম? যে নবীজি একবার যারে দেখতেন তারে ভুলতেন না। একবার যার নাম শুনতেন ভুলতেন না। দুরূদ শরীফ বারবার পড়বে, বারবার নাম যাবে, তারে কেমনে ভুলবেন? তারে কেমনে ভুলবেন? একটা আপনারা লক্ষ্য করেন, আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন বয়ান করতে পারি ঠিক মতো। তার কারণ চেহারা ভালো করে না দেখলে আমার কথা কইতে কষ্ট হয়, এই জন্য একটু কষ্ট করেই বলতেছি। যে নবীজি বয়ান করতেন সবার দিকে তাকাই তাকাই, ওই চোখ বন্ধ করে মোরাকাবা কইরা কথা কইতেন না, দেখে দেখে কথা বলতেন। কার কেমন ভাবভঙ্গি, অঙ্গভঙ্গি, কে কেমনে বসে রয়েছে, কে কেমনে গিলতেছে, দেখতেন আর বয়ান করতেন। তো বয়ান করতেছেন, সবাই চিনে ফেলাইতেন। পরের বয়ান করতে গিয়ে যদি দেখতেন একজন নাই, তো বলতেন অমুক রেজে দেখি না। সে যদি কাফেরও হয়, অমুসলিমও হয়, নবীজি বলতেন। তো একদিন বয়ান করতে সময় বলতেছেন, একটা ছেলের দেখতাম এমন এমন, ছেলেটা কই? বুখারী শরীফের হাদিস। একটা ছেলের দেখতাম এমন এমন, ছেলেটা কই? তা সাহাবীরা বলে, কি ইয়া রাসূলুল্লাহ, তো ইহুদির ছেলে। হোক না ইহুদির ছেলে, একটু খোঁজ নিয়ে আসো। খোঁজ নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওর তো জ্বর। জ্বর হয়েছে, চলো ওরে দেখে আসি। এই হলো আমার নবীজি, আমার নবীজি ইহুদি ছেলেরা দেখতে যাচ্ছে। আর মদিনা শরীফের জ্বর কেমন তা আপনাদেরকে কেমনে বুঝাই? বুখারী শরীফের হাদিস, এক বুড়ার জ্বর হয়েছে। বুড়া তো অনেকে আছেন মাশাআল্লাহ, না? এক বুড়ার জ্বর হয়েছে। তো নবীজি দেখতে গিয়ে এরকম করতেন, মাথায় হাত রেখে বলতেন, লা বাসা তাহুর ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলা তোমার গুনাহ থেকে পবিত্র বানাইতেছে। একটু কমাই দাও, একটু কমাই দাও, একটু কমাই। মাশাআল্লাহ, এত হাজার মানুষ, কিন্তু কারো মাথা নড়তেছে না। আমার কাছে এত খুশি লাগতেছে, স্থির হয়ে সব চাইয়ে রয়েছে, এই জন্য খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। এইটাই সুন্নত তরিকা, না? এটাই তো বললাম, বিমারে মুহাম্মদ কো দাওয়া দো না দুআ দো, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो,
उनको मदीने की फकत राह बता दो। মদিনার রাস্তা কি? কারণ নবীজির মজলিসের রঙে রঙিন হয়ে গেলে আল্লাহ পাক তার মদিনা শরীফে পৌঁছে দেয়। এই মজলিসের রং, নবীজির মজলিসের রং এমন ছিল কারো মাথা নড়তো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে দেখে মনে হইতো মরা গাছ, আপনারাও মরা গাছের মতো কিছুক্ষণের জন্য হয়ে যান। তো এবার বুড়ার জ্বর হয়েছে, তো নবীজি গেছেন, গিয়ে বুড়ার মাথায় হাত রাখছেন, বললেন লা বাসা তাহুর ইনশাআল্লাহ। তো বুড়া তো জ্বরের মধ্যে বেহুশের মতো। নবীজি যে আসছেন বুঝতে পারে না, কি কুলতা তহুর, তুমি তহুর তহুর কও না? আরে কাল্লা, এ তহুর মাহুর না, বাল হিয়া হুম্মা তাফুর আলা শাইখিন কাবীরিন তুসিরুহুল কুবুর। এ টকবগে জ্বর, আমি বুড়ারে কবর দেখাইতেছে, কবর। মদিনার জ্বর এরকম কঠিন ছিল। বেলালে হাফসির জ্বর হয়েছে, এই যা বলতেছি সব বুখারী শরীফের কথা কইতেছি। বেলালে হাফসির জ্বর হয়েছে, বেলালে হাফসি একা একা কবিতা পড়ে, শুনেন কি কয়। কালা লাইতা শেরি হাল আবিতান্না লাইলাতান বিওয়াদিন ওয়া হাওলি ইদখিরুন ওয়া জালিলু ওয়া হাল আরিদান ইয়াওমান মিয়াহ মাজিন্নাতিন ওয়া হাল ইয়াবদু আনলি শামাতু ওয়া তাফিলু। দুই লাইনের সার সংক্ষেপ হলো কি, আল্লাহ মদিনা আর ভাল লাগে না, মক্কায় কবে যাব? দুই লাইনের সার সংক্ষেপ কি, মদিনা ভালো লাগে না, মক্কায় কবে যাব? টেপ রেকর্ডার তো ছিল, টেপ রেকর্ডার চেনেন নি? চেনেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা, বলেন না আম্মা জান আয়েশা সিদ্দিকা আমাদের মা, আমরা গর্ববোধ করি আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। এ বাজার মোবাইল টিপো না, এই কাম করো না, এদিকে চেয়ে থেকো, আর যেন না দেখি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা টেপ রেকর্ডার উনি রেকর্ড করে ফেলেছেন, বেলাল কি করছে, নবীদের কাছে নালিশ করছেন, ইয়া রাসূলুল্লাহ বেলাল তো এই বলে। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মাক্কাতা ওয়া আসাদ্দা হুব্বা ওয়ানকুল হুম্মাহা ইলাল জুহফা। আল্লাহ তুমি মদিনারে আমাদের কাছে প্রিয় বানাই দাও, মক্কার মতো বা মক্কার থেকেও বেশি, আর মদিনার জ্বরটারে জুহফায় পাঠাই দাও। মদিনার থেকে জুহফা মেলা দূর, ওখানে পাঠাই দাও। তখন গিয়ে জ্বর একটু কমছে, তারপরেও যদি কোনো হাদিস সাহেবের ওখানে গিয়ে জ্বর ওঠে, তখন দেখেন কি মজা। এখন সাংঘাতিক কঠিন ওখানকার জ্বর। তো ইহুদি ছেলেটার জ্বর হয়েছে, তো নবীজি দেখতে গেছে, দেখতে গিয়ে কপালে হাত রাখছেন, কিসের বরকত? ও যে নবীজির মজলিসে যাইতো, বয়ান শুনতো, নবীজির চোখে চোখ রাখতো, চার চোখের মিলন হয়েছে, নবীজির চোখ তার উপরে পড়ে গেছে, মাথার মধ্যে তার ছবি উঠে গেছে। এই যে নবীজির যে মনে আছে, এই মনে থাকার বরকত। তাই বলতেছি আপনারা দুরূদ শরীফ পড়বেন, সুন্নতের উপর আমল করবেন, নবীজির সিরাতকে বুকের মধ্যে নিবেন, তো নবীজির কাছে নাম ঠিকানা যাবে, নবীজি মনে রাখবেন। হাসরের ময়দানে যদি একবার চিনে ফেলান, আরে তোরে তো আমি চিনি, আর কিছু লাগবে না। তো ওই ছেলেকে নবীজি দেখতে গেছেন, দেখতে গিয়ে কপালে হাত রাখছেন, দেখলেন প্রচন্ড জ্বর। চেহারার দিকে তাকাইয়া বুঝলেন ছেলেটা বাঁচবে না, ছেলেটা বাঁচবে না। তো নবীজি বললেন, বাবু তুই তো আমার মজলিসে মাঝে মাঝে যাইতি, কলেমাটা পড়ে ফেলা, কালেমাটা পড়ে ফেলা। তোর বাপ পাশে দাঁড়াই রয়েছে, ওই রকম হা করে বাপের দিকে তাকাইয়া চোখ দিয়ে জিজ্ঞেস করে, আব্বু তুমি কি কও, পড়বো নি? আচ্ছা বলেন, কোন ইহুদি পিতা তার সন্তানকে বলতে পারে কলেমা পড়তে? হ্যাঁ, ওর বাপরে জিজ্ঞেস করে, কিরে আব্বা পড়বো নি? তো বাপে বলে কি, আতি আবাল কাসেম, এ বাবা তুই আমার কথা শুনিস না, ওনার কথা শোন। আতি আবাল কাসেম, রাসূলুল্লাহ কয় না, ওরা কি বলে, আবুল কাসেম বলে, আবুল কাসেমের কথা শোন। আর ওই ছেলে নবীজির দুই চোখে চোখ রাখে, আরে নবীজির দুই চোখে চোখ রেখে কালিমা পড়া, এটা কত বড় দৌলত। এক ময়দানে, যুদ্ধের ময়দানে এক সাহাবী, তার নাম সাদে কোরাজি, মনে রাখবেন তো, বলেন সাদে কোরাজি। সাদে কোরাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হয়ে পড়ে রয়েছেন। নবীজি ঘুরে ঘুরে দেখতেছেন, দেখতে দেখতে দেখেন যে একজন আহত, মারাত্মক আহত। দেখে বুঝলেন বাঁচবে না, কাছাকাছি গিয়ে বললেন, এ বাবা তোর যদি কিছু বলার থাকে আমারে বল, তোর বিবি বাচ্চার কাছে আমি খবর পৌঁছে দেব। তো কয় কি? নবীজিরে বলতেছে, কাছে আসে, মুখ দিয়ে কিছু বলতে পারে না,
খুব কষ্ট করে বলতেছে কাছে আসে। নবীজি কাছে গেছে, আরো কাছে আসে, আরো কাছে গেছে। তো মুখ ঘষে ঘষা নবীজির কদমের কাছে ঠোঁট নিছে, ঠোঁট নিয়া পায়ের মধ্যে চুমু খাইছে। চুমু খাইয়া নবীজির দুই চোখের দিকে তাকাইয়া বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ ওয়া যালিকা আখিরু মা তামান্নাইতু বিহি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমার আর কোনো শেষ ইচ্ছা নাই, শেষ ইচ্ছা এইটাই ছিল আপনার কদমে চুমু খায়া আপনার চোখে চোখ রাইখা জীবনটা আল্লাহরে দিয়ে দিব। ওই কালিমাও পড়া শেষ, জীবনও তার বের হয়ে যায়। তো বলতেছিলাম যে নবীজির চোখে চোখ রাইখা কালিমা পড়ার কত সৌভাগ্য এটা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরি সাহাবী, এই দুই একজনের মাথা নড়ে, নাড়াইয়েন না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরি সাহাবী, ওনারে বন্দি করছে মক্কার মুশরিকরা। চতুর্দিকে লোহার প্রাচীর, লোহা দিয়ে ঘেরা, লোহার গেট, খাবার দেয় শুয়ারের গোশত আর মদ। উনি বলেন না না খাবো না, মালিক না খাইয়া মরব, তবু হারাম খাবো না। 3 দিন সবর করছেন। 3 দিন পরে দেখেন কে যেন ফল দিয়ে যায়, কে যেন ফল দিয়ে যায়, খাবার দিয়ে যায়। এবার ওই খাবার খাইতেছেন, এর মধ্যে 40 দিন হয়ে যায়। 40 দিন পরে খবর আসছে আজকে তোমার ফাঁসি হবে, আজকে তোমার ফাঁসি হবে, তোমারে নিয়ে যাবে। তো উনি একটা মেয়েরে দেখছেন বাইরে, বলছেন মা আমার একটা ছুরি দাও, আমি আমার নখগুলো কাটবো, মোষটা ছাড়বো, মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে যাব, আমার একটু প্রস্তুতি নেওয়া দরকার। ওই মেয়েটা একটা ছুরি দিছে, ছুরি দিয়ে উনি নখ টক কাটতেছেন। এমন সময় ছোট্ট একটা বাচ্চা, মাসুম বাচ্চা, ও নিচ দিয়ে গিয়া, দৌড়ের নিচ দিয়ে গিয়া ওনার রানের উপরে বসছে। ওই মেয়েটারই বাচ্চা। তো ওই মেয়েটা দূর থেকে দেখা চিৎকার দিয়ে উঠছে ভয়ে, যে ফাঁসির আসামি না জানি আমার বাচ্চারে মাইরা যায়। খুবাইব বললেন আমি মুহাম্মদে আরবির গোলাম, আমি মুহাম্মদে আরবির গোলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তুই টেনশন করিস না, এই হাত দিয়ে বাচ্চার উপরে কোনো আঘাত হবে না, তুই কোনো টেনশন করিস না। তো ওই মহিলা পরে বলতো সত্যি খুবাইবের মতো এত সুন্দর বন্দি আমি আর দেখিনি, আল্লাহ পাক তারে বেমৌসুম ফল খাওয়াইতেন। আমি যেটা বলবো সেটা এখনো আসে নাই। উনি প্রস্তুতি নিছেন, প্রস্তুতি নেওয়ার পর এরপরে ওনাকে নিয়ে গেছে শুলে চড়াইতে। শুলে চড়াইতে যখন নিয়ে গেছে বলে তোমার শেষ ইচ্ছা কি বলো? শেষ ইচ্ছা হলো মালিকের সাথে একটু কথা কব। বলেন না ধরে সুবহানাল্লাহ। মালিকের সাথে একান্তে একটু কথা বলবো, প্রেম নিবেদন করব, মেরাজে যাব। কি করবো? 2 রাকাত নামাজ পড়বো, 2 রাকাত নামাজের সুযোগ দাও। দানি উসাল্লি রাকাতাইন, সুযোগ দাও, 2 রাকাত নামাজ পড়বো। নামাজ পড়তে বসছেন, নামাজ পড়তে দাঁড়াইছেন। এখন মনে মনে বলে লম্বা কেরাত পড়বো, পরে আবার কয়েক লম্বা কেরাত পড়লে ওরা মনে মনে ভাববে আমি আমার মালিকের জন্য জীবন দিতে ভয় পাইতেছি। আল্লাহ লম্বা কেরাত পড়তে মনে চায়, জীবনের শেষ সিজদা দিব, লম্বা করতে মনে চায়, কিন্তু আজকে লম্বা করব না, খাটো করব, তুমি মাইন্ড করো না। ওরা মনে মনে ভাববে আমি বুঝি মৃত্যুকে ভয় পাইতেছি, এজন্য নামাজ খুব সংক্ষেপ করছেন। সালাম ফিরিয়ে বলতেছেন, শোনেন, সালাম ফিরিয়ে বলতেছেন আল্লাহ আমার খুব ইচ্ছা ছিল নবীজির দিকে তাকাবো, নবীজি আমার দিকে তাকাবেন। ইন্তেকালের সময় নবীজির চোখে চোখ রাখবো, নবীজি আমার দিকে তাকাবেন, আমি নবীজির দিকে তাকাবো। আর এই অবস্থায় বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু পারলাম না, নবীজির মিশন নিলাম। এরপরে সে কি কয় জানেন? আমার আর কোনো টেনশন নাই, ফাঁসিতে চড়াবা, নাও চড়াও। ফাঁসিতে চড়ায়, ফাঁসিতে চড়ায়। তখন সে কি বলে, এ উলফত মে বরাবর কে ওফা হো কে জফা হো,
उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। যদি দিলের মধ্যে মজা থাকে, মালিকের সাথে সম্পর্ক থাকে, মাইর খাইয়াও মজা লাগে, মাইরাও মজা লাগে, মইরাও মজা লাগে, খেজুরের কাটার খোঁচা খাইয়াও মজা লাগে, ইহুদি খ্রিস্টানের হাতে মাইর খাইয়াও মজা লাগে যদি মালিকের সাথে সম্পর্ক থাকে। আর মালিকের সাথে যদি সম্পর্ক না থাকে, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীরে ফোন করে কয়, জনাব একটু বাঁচাইয়া দেন, ওরে কুত্তা তোর লজ্জা করে না, তুই আল্লাহর কদমে সিজদা দিস। আর আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ওই খবিস, ওই কুত্তা, ওই জাতিসংঘের মহাসচিব, ওই কুত্তাদের কাছে তোমরা আবেদন করো যে আমাদেরকে বাঁচাও। আরে তোমারে বাঁচাইতে পারেন একমাত্র কে? আরো জোরে, একমাত্র কে? লিঙ্কটা তার সাথে লাগাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে শুলে চড়ায়। ওই শুলে চড়ানোর সময় এই যা শুনাইতেছি সব বুখারী শরীফের হাদিসে আছে। শুলে চড়ায়, ওই সময় উনি বলেন, কি বলেন? এই আপনাদেরকে বলি, এই যে মুরব্বী, ওনারে আমি একটা চিমটি দিলাম, উনি যদি মুখ টুক কালা করে আর একটু মানে রাগ রাগ ভাব দেখায়, তাহলে আমার চিমটিটা সার্থক। কিন্তু আমি ওনারে চিমটি দিই, উনি মুসকি মুসকি হাসি। চিমটি দিয়ে কোনো মজা আছে? কাউরে আমি মারলাম, মারার পরে সে খিলখিল করে হাসে, এ মাইরে কোনো মজা আছে? মারলে যদি মায়ের আসর হয়, ও যদি একটু কান্দাকাটি করে, কাচুমাচু করে, কাকুতি মিনতি করে, তাহলে মায়েরা মজা পাওয়া যায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূরে ফাঁসি দেয়, আর উনি তখন কি করেন? মুসকি মুসকি হাসেন। বললেন না সুবহানাল্লাহ? আপনারা মুসকি মুসকি হাসে আর কি কয়? উনি তো আর আমার মতো আঙ্গুল দেখান নাই, আমি দেখাইতেছি। কাল্লাস্তু বালিহিনা উকতালু মুসলিমান, লাস্তু বালিহিনা উকতালু মুসলিমান আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরাই। আমি কোনো পরোয়া করি না, যখন ইসলামকে বুকে ধারণ করে, ঈমানকে বুকে ধারণ করে মালিকের জন্য যখন জীবন দেই, তখন আমি কোনো পরোয়া করি না তোরা কি আমারে চিৎ করে মারিস না উপর করে মারিস, তোরা কি আমাকে গুলি করে মারিস নাকি তরবারি দিয়া কুপাইয়া কুপাইয়া খণ্ডিত বিখণ্ডিত কইরা মারিস, এর আমি কোনো পরোয়া করি না। যখন আমার মালিকের সাথে আমার লিঙ্ক থাকে, আলা আই জামমিন কানা লিল্লাহি মাসরাই, যে কাইতে তোরা আমারে মারিস আমার কোনো পরোয়া নাই। বলে কেন তা জানিস? বলে কেন? ওয়াযালিকা ফি যাতিল্লাহ। যারা বলেন না আল্লাহু আকবার। ওয়াযালিকা ফি যাতিল্লাহ, ও তো আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়াইয়াশা, আমার মালিক যদি চায়, ইউবারিক আলা আওসালি শিলবিন মুমাজ্জাই, আমার কর্তৃত্ব অঙ্গের প্রতি জোড়ায় জোড়ায় বরকত দিয়ে আল্লাহ পাক তার দিনকে দুনিয়ায় জিন্দা করে দিবে। আমার কিন্তু শোনানোর মাকসাদ শুধু এতটুকু কি, যে চার চোখের মিলন হওয়া কত কাঙ্ক্ষিত বিষয় না? খুবাইব চায়, সাদেক রাজি চায়, বদরি সাহাবী চায়, আর ওই ইহুদির বাচ্চা সে নবীজির বয়ান শুনছিল মনোযোগ দিয়া, নবীজির মেমোরিতে তার ছবিটা রয়ে গেছে। আর ওই যে আদবের সাথে বয়ান শুনছে, আল্লাহ পাক কয় তোর তো জ্বর, তুই তো যাবার পারবি না, চল তোর কাছে আমার দোস্তরে পাঠাই দিই। নবীজি গেছে, নবীজি গেছে, গিয়ে বললেন পড়ো, কালিমা পড়ো। ওর বাপরে জিজ্ঞেস করে, ওর বাপ বলে কি, হ্যাঁ তুই পড়ে ফেল। ও পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। পড়াও শেষ, জীবনও শেষ, পড়াও শেষ, জীবনও শেষ। নবীজি বললেন, এ সাহাবীরা শোনো, ও এখন আর ওই বুড়ার সন্তান না, ও এখন আমার রুহানি সন্তান। ও এখন ইহুদির বাচ্চা না, ও আমার রুহানি সন্তান, ও তোমাদের ভাই। তোমরা ওরে গোসল দাও, আমি আল্লাহর হাবিব, আমি নিজে জানাজা পড়াবো। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীজির নাম আসলে দুরূদ শরীফ পড়বো,
আর নবীজির কাছে নিজেকে স্মরণীয় বানাবো। কে কে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দান করো। নামান হাত চলি ওই হাদিসের কাছে। জিব্রাইল সালাম দিল, দেখি কেমন অভ্যাস হয়েছে। জিব্রাইল সালাম দিল, এই তুই আর একদিকে তাকাইছিস লাল শার্টওয়ালা, আর একদিকে চোখ যাবে না, হ্যাঁ এদিকে তাকা। টোনাও পড়ছো তুমি, টোনা পড়ো না, এখন তো প্রধানমন্ত্রীও পড়ে না, তুমি পড়বে কেন? তো বলতেছিলাম, এবার জিব্রাইল সালাম দিছে, আবার শুরু করি। নবীজির মাথা আম্মা জান আয়েশা সিদ্দিকার বুকে, থুতনির নিচে বুকে নিয়ে বসে আছে। এমন সময় জিব্রাইল পাশে গিয়ে দাঁড়াইয়া বলে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অভ্যাস আজীবন থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। নবীজি সালামের জবাব দিছেন। এদিকের আওয়াজটা একটু কমাইতে হবে, কানে লাগে খুব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো সালামের জবাব দিছে। সালামের জবাব দেওয়ার পরে কি জিব্রাইল এমন সময় আসছো? নবীজির ইন্তেকালের সময় প্রতিদিন আল্লাহ তো সব দেখতেছে। এরপরে জিব্রাইলকে পাঠাইতেন, যাও তো আমার দোস্তরে জিজ্ঞেস করে আসো কেমন আছেন তিনি, কেমন আছেন আমাকে এসে জানাও। তো জিব্রাইল আসছে, সালাম দিছে। নবীজি সালামের জবাব দিচ্ছেন, কি জিব্রাইল কি খবর? কয় যে আজকে আসার উদ্দেশ্য হলো আজরাইলও আসছে। আজরাইল আসছে কেন? আজরাইল আসতে চাইতেছে, দরওয়াজায় দাঁড়াই রয়েছে, অনুমতি দিলে আসবে। ও আল্লাহ কয়, দেখ আমার হাবিবের শান কি মান কি, মৌতের ফেরেশতারও অনুমতি নাই বিনা অনুমতিতে প্রবেশ করার। দোস্ত অনুমতি দিলে ঢুকবে, না ঢুকবে না। নবীজি বলেন, আচ্ছা অনুমতি দিলাম, আসতে বলো। আজরাইল আলাইহিস সালাম ঢুকলেন, সালাম দিলেন, বললেন, আজ প্রথম অনুমতি নিয়ে ঢুকলাম। কেন অনুমতি নেলা কেন? মালিক বলে দিছেন অনুমতি দিলে ঢুকিস, তাহলে ঢুকিস না, যাইস না। আমার দোস্তের চাহিদার বাইরে আমি কিচ্ছু করব না, আমার দোস্তের চাহিদার বাইরে আমি কিচ্ছু করব না, তার যা মনে চায় আমি তাই করব। কি জন্য আসছো বলো? আল্লাহ পাক আপনাকে ইখতিয়ার দিয়ে দিছেন, আমার দিকে দেখেন, স্বাধীনতা দিয়ে দিছেন, আপনার যা মনে চাইলে এখানে। আপনি কি দুনিয়াতে থাকতে চান না আল্লাহর কাছে যাবার চান? ফয়সালার ভার আপনার উপর। হ্যাঁ, নবীজি যদি ফয়সালা করতেন দুনিয়াতে আমি থাকতে চাই, আজকে আমরা নবীজিকে দেখতে পারতাম। আল্লাহ পাক ওনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতেও রাজি ছিলেন। থাকতে চান না যাইতে চান, কি করবেন করেন, এই লক্ষ্য করেন। সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি এখন যে কথাটা বলবো। এই কথা বলার পরে নবীজি সাংঘাতিক দুশ্চিন্তায় পড়ে গেলেন। কেন? একদিকে আল্লাহর মহব্বত, আর একদিকে উম্মতের দরদ। আল্লাহর মহব্বত কি পরিমাণ নবীজির কলবে। নবীজি বলতেন, আমার খুব মনে চায় আবু বকরের বন্ধু বানাই, দিলের মধ্যে ঢুকেই, কিন্তু চাইয়ে দেখি আমার দিলে একটু জায়গাও খালি নেই। যদি বলেন না সুবহানাল্লাহ। লাউ কুনতু মুত্তাখিদান খালিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খালিলা। যদি আমার রব ছাড়া কাউকে বন্ধু বানাইতে পারতাম, আবু বকরের বন্ধু বানাইতাম, কিন্তু আমার দিলের মধ্যে কোনো জায়গা খালি নাই। পুরাটা দেখি আমার মালিককে দিয়ে ভরা, পুরাটা আমার মালিককে দিয়ে ভরা, ওখানে কোনো জায়গা খালি নাই, এই জন্য পারলাম না। আচ্ছা, এরপরে কি কয়? আল্লাহ একদিকে আল্লাহ পাকের মহব্বত, অপরদিকে উম্মতের দরদ। উম্মতের দরদ কি পরিমাণ, ওইটার দিকে আর যাব না, সময়ও তেমন নাই। মেরে মুহতারাম ভাইও, উম্মত চায়, উম্মতের দিকে তাকাইলে মনে চায় দুনিয়াতে থাইকে যাই, মনে মনে বলেন, মালিক আমারে ছাড়াও তো তোমার চলে, কিন্তু উম্মত তো আমারে ছাড়া ওদের চলে না। ওদের কোনো সমস্যা হইলে এসে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে গেলে কারে এসে ডাক দিবে? উম্মতের এই দুর্দিনে হে রাসূল আপনার মনে পড়ে আমাদের বিভিন্ন দল, তারা তাদের বিভিন্ন দিবসে বলে, জাতির এই দুর্দিনে হে নেতা তোমায় মনে পড়ে। ও মুসলমান, আজকে ফিলিস্তিনের হালাত, আজকে কাশ্মীরের হালাত, আফগানিস্তানের যে অবস্থা, আজ এই দুর্দিনে আমি বলতে চাই
হে রাসূল আপনার মনে পড়ে, আজকের এই দুর্দিনে আপনার কথা খুব মনে পড়তেছে। ও মেরে মোহতারাম ভাইও, একদিকে উম্মতের দরদ আর একদিকে মালিকের মোহাব্বত, দোটানায় পড়া জিব্রাইলের দিকে তাকাইছেন, জিজ্ঞাসু দৃষ্টিতে চোখ দিয়ে জিজ্ঞাসা করতেছেন, জিব্রাইল তুমি আমাকে পরামর্শ দাও, কি ফয়সালা নিব? জিব্রাইল বলে, পরামর্শ দেওয়ার আমি কে? আমি তো দূত, আল্লাহর পক্ষ থেকে শুধু পয়গাম আইনে আপনার কাছে দেই, সংবাদ বাহক। আমার তো কোনো পরামর্শ দেওয়ার অধিকার নাই, তবে আমি শুধু সংবাদ দিবার পারি। কি সংবাদ? এবার শুনেন সংবাদটা কি। কি সংবাদ? ইন্না রাব্বাকা ক্বাদ ইশতাকা ইলা লিকাইক, ইন্না রাব্বাকা ক্বাদ ইশতাকা ইলা লিকাইক। আমি দেখে আসছি আপনার রব আপনার সাক্ষাতের জন্য ওদের আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে। আমার দোস্ত কখন আমার কাছে আসবে, এই অপেক্ষায় আমি আল্লাহরে দেখে আসছি। আহা, ওই সময় নবীজি বললেন, জিব্রাইল তো আর গবেষণার কোনো সুযোগ নাই, মালিকের কাছেই যাব। তবে যাওয়ার আগে একটা জিনিস আমার জানার দরকার। কি জানার দরকার? মা ইউফআলু বি উম্মতি বাদি, আমার পরে আমার উম্মতের সাথে আমার মালিকের আচরণ কেমন হবে, আমি শুধু এতটুকু জানতে চাই। আমার উম্মতের নাফরমানির কারণে কি আমার আল্লাহ নারাজ হইয়া এই উম্মতকে ব্যাপক আযাব দিয়ে ধ্বংস করে দিবে কিনা, এই ভয় আমার হয়, শুধু এতটুকু জানতে চাই। জিব্রাইল যায়, ফিরে আসে, আইসা বলে মালিকের সাথে কথা হয়েছে। আল্লাহ পাক বলছেন, আমার দোস্তরে বলো উম্মতরে নিয়ে টেনশন করার দরকার নাই। উম্মত যদি উম্মত বইনে যায়, ওই উম্মতের হেফাজতের ভার আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। তোমার কাম উম্মত বনা, তোমার কাম নবীজিকে বুকের সঙ্গে আঁকড়ে ধরা। মেরে মোহতারম ভাইও, তোমার কাম হলো উম্মত বনা। তেরে কদমों पे आना मेरा काम था, मेरी बिगड़ी बनाना तेरा काम है। আমার কাম তোমার কাছে যাওয়া, আমার কাম তোমার কদমে আসা, মালিক তোমার কাছে আসা। তোমার কাছে যদি আইসা যাই, আল্লাহ কয় অন্যখানে কেন ঘুরিস, তোর যাবার জায়গা আমার দোস্তের কাছে চলে যা। আমার দোস্তরে যে বুকে নিবে, আমারে তালাশ করা লাগবে না, আমি আল্লাহ অটোমেটিক তার পাশে এসে হাজির হয়ে যাব। লিংক লাগবে, লিংক। আজকে আমরা লিংক ছাড়া, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে এখানে লাথি খাই, ওখানে লাথি খাই, ঘোরাঘুরি করি, আসল জায়গার সাথে কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। মনোযোগ দিয়ে শুনেন, মুসলমানরা কোনোদিন কি অস্ত্র দিয়ে জিতছেনি? মুসলমানরা কোনোদিন কূটনীতি করে জিতছে নাকি? মুসলমানরা কোনোদিন সম্মিলিত বাহিনী নিয়ে জিতছে নাকি? আল্লাহ আল্লাহ। আমাদের কাছাকাছির ঘটনা একটা শুনেই, সুলতান মাহমুদ গজনবীর নাম শুনছেন না? শুনছেন? ভালো করে কয় না, মনে হয় যেন কোনোদিনই শোনে নাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বড় বাদশাহ ছিলেন, খুব নেককার। ইন্তেকালের 1000 বছর পরে ওনার কবর ফাইটে গেছে। এখন দেখে কি, বাহ, ওনার কবরের মধ্যে ওনার কাফনের কাপড় একেবারে চকচকা, এবং সিনার উপরে এক হাত দিয়ে ডান কাইতে শুয়ে রয়েছে। কাফনে একটু ময়লাও লাগে নাই। ইহফাদিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। সুলতান মাহমুদ গজনবী উনি উনার আল্লাহর দ্বীনের হেফাজত করছেন, আল্লাহ উনার এমন হেফাজত করেছেন। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই সোমনাথ মন্দির নাম তো শুনছেন আপনারা? সোমনাথ মন্দির, সোমনাথ মন্দিরে 16 বার হামলা চালাইছে, 16 বারই ব্যর্থ হয়েছে। কয়বার? 16 বার। পরে একদিন বসে বসে গবেষণা করতেছে, কি যেন ছুটে গেছে। না আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। কি যেন ছুটে গেছে। পরে মনে মনে কয় যে, আরে এতবার হামলা করতে গেছি, কোন বুজুর্গের কাছ থেকে দোয়া তো নেই, কোন আল্লাহর ওলির কাছ থেকে দোয়া নেই। তখন উনি সিদ্ধান্ত নিচ্ছেন, ওই জামানার বড় এক ওলি ছিলেন, ওনার কাছে গেছেন, হুজুর 16 বার হামলা চালাইছি, প্রতিবারই ব্যর্থ হয়েছি,
আবার হামলা চালানোর ইচ্ছা করতেছি, আপনার কাছে দোয়া নিতে আসছে। উনি ওনার পাঞ্জাবি খুলে দিয়েছেন, জুব্বা খুলে দিয়েছেন। 3-4 জন 10-20 জন আল্লাহু আকবার কয়, বাকিরা গবেষণা করে বলবে কি বলবে না। আল্লাহু আকবার বলার মধ্যে কোনো গবেষণার দরকার আছে? তো বলে বলেন ধরে সবাই আল্লাহু আকবার। তো জুব্বা খুলে দিয়ে দিয়েছেন, বলছেন যে যাও জুব্বা নিয়ে যাও, এই জুব্বাটা রাইখে দিও, যুদ্ধ যখন শুরু হবে, যখন তুমি প্রয়োজন মনে করবা, নামাজ 2 রাকাত পড়া জুব্বাটারে সামনে নিয়া আল্লাহরে বইল যে আল্লাহ, এই জুব্বাওয়ালার যদি তোমার কাছে কোনো দাম থেকে থাকে, এই জুব্বাওয়ালার যদি তোমার কাছে কোনো কদর থেকে থাকে, তাহলে আল্লাহ তুমি আমারে বিজয় দান করে নাও। এই দোয়া করো। উনি ওই জুব্বা নিয়ে গেছেন। যুদ্ধ যখন প্রচন্ড আকার ধারণ করছে, তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়া ওই জুব্বা সামনে নিয়ে কইছে, আল্লাহ এই জুব্বাওয়ালার কোনো কিমত, কোনো দাম, কোনো মূল্য যদি তোমার কাছে থেকে থাকে, তার বরকতে তুমি আমাদেরকে কি দিয়ে দাও? বিজয় দান করে দাও। এই দোয়া করার পরে কিছুক্ষণের মধ্যে যুদ্ধের মোড় পাল্টে গেছে এবং সোমনাথ মন্দির উনি জয় করছেন। জয় করে সব মূর্তি ভাঙ্গা শুরু করছেন, সব মূর্তি ভাঙ্গা শুরু করছেন। যখন মূর্তি ভাঙ্গা শুরু করছেন, আল্লাহ আল্লাহ, এবার ওই সব আইসে বলে কি, বাদশাহ ওই মূর্তি 2টা ভাঙ্গেন না, 2টা দেখেন, ওই 2টা ভাঙ্গেন না, এর ওজনে আমরা আপনারে স্বর্ণ দিব, এটারে এক পাশে রাখবো আর এক পাশে স্বর্ণ রাখবো। সুলতান মাহমুদ গজনবী বললেন, মানুষ ইতিহাসের পাতায় আমার নাম লিখবে মূর্তির সওদাগার, মূর্তির সওদাগার, যে মূর্তির ব্যবসা করছি। আমি তো মূর্তির সওদাগার হইতে চাই না, বরং আমি মূর্তি ভাঙছি, ইতিহাসের পাতায় আমার নামটা এরকম আমি লিখতে চাই। ভাঙছেন তো ভাঙ্গে দেখেন কি মূর্তির মধ্যে হীরার টুকরা এক একটা। বলার মাকসাদ যে উনি 16 বার আক্রমণ করে যেতেন নাই, 17তম বারে মালিকের সাথে লিঙ্ক লাগাইছেন, জিতে গেছে। ওনার কথা বাদ দিলাম, নবীজির কথা বলতেছি। কার কথা? নবীজির কথা। মক্কা শরীফ বিজয় করছেন, সুবহানাল্লাহ। খালিদ নবীজিরে দেখেই সব পলাইছে, দলে দলে আইসা কি করছে। আবু সুফিয়ান আইসা বলে কি, একটু বাঁচার রাস্তা বলে দেন না। নবীজি বললেন, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সে নিরাপদ, যে মসজিদে হারামে ঢুকবে সে নিরাপদ, যে খানায় কাবার কাছে যাবে সে নিরাপদ। আজ সকলের জন্য সব উন্মুক্ত করে দিলাম, শুধু আত্মসমর্পণ করো। কালা তাসরিব আলাইকুমুল ইয়াউম, কারো উপর কোনো প্রতিশোধ নিব না। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করুক। এই যে নবীজি বিজয় অর্জন করলেন, এরপরে এক যুদ্ধে গেলেন, সেই যুদ্ধের নবীজির সৈন্য সংখ্যা 12,000। জোরে কন্যা সুবহানাল্লাহ। সৈন্য সংখ্যা কত? 12,000। বদর যুদ্ধে 313, উহুদের যুদ্ধে হলো 1000, তার থেকে কমে গিয়ে 300, কমে গিয়ে 700। খন্দকের যুদ্ধে হলো 3000। শুনেন, খন্দকের যুদ্ধে কত? 3000। ফাতে মক্কার সময় গেলেন তখন হলো 10,000। আর আজকে যখন হুনাইনের যুদ্ধে যাচ্ছেন তখন কত? 12,000। আর হুনাইনে যারা যুদ্ধ করতে আসছে কাফেররা, ওদের সংখ্যা 4,000। কয় হাজার? সাহাবীরা কয়েকজনকে কি, লান নুগলাবাল ইয়াউমা নাহনু মিন কিল্লাতিন, আজকে আমরা সংখ্য স্বল্পতার কারণে কখনো পরাস্ত হব না। যেখানে 313 জন নিয়ে 1000 রে দিছি, মানে আচ্ছা মতো পিটাইয়া, সেখানে 12,000 মিলে 4,000। 3 জনের ভাগে 1 জন। 3 জনের ভাগে কয়জন? 1 জন। আজকে তো জিতবই, আল্লাহ কয় দাঁড়া তোদেরকে জিতেই দেই। ময়দানে নামছে নবীজি প্রধান সেনাপতি, সাহাবীরা চতুর্দিক থেকে তীর মারা শুরু হয়েছে। এত দ্রুত তীর আসতেছে, কে কোন দিক দিয়ে পলাবে, পলাইয়ে পুরা ময়দান ফাঁকা, পুরা ময়দান ফাঁকা। নবীজি একা ময়দানে। আবু সুফিয়ান নবীজির খচ্চরের লাগাম ধরে আছেন। নবীজি বলতেছেন, আনান নাবিয়্যুল কাযিব, আমি নবী, মিথ্যা না সত্য, আমার মালিকের সাথে লিঙ্ক ঠিকই আছে। জোরে কয় না সুবহানাল্লাহ। আনান নাবিয়্যুল কাযিব, আমি নবী, মিথ্যা না, এটা সত্য। আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি উচ্চ বংশীয় সন্তান,
ময়দান থেকে পলানের অভ্যাস আমার নাই, আমি ময়দানে আসি। এই কথা বলে এরপরে ও সাহাবীরা মনে মনে কয় আল্লাহ ভুল করে ফেলাইছি, দেখেন আমার দিকে, আল্লাহ ভুল করে ফেলাইছি, আমরা যে বলছিলাম আজকে আমরা 12,000 ওরা মাত্র 4,000, খুব অন্যায় করছি, আসলে আল্লাহ আমরা তো জিতি না, তুমি জিতাও। মনে মনে কি কইছি যে আমরা তো পারি না, তুমি না সব করে দিছো, ভুলে গেছিলাম, আল্লাহ মাফ করে দাও। এই এতটুকু কইছে আর নবীজি ডাক দিছেন, ইয়া আল আনসার, ইয়া আল আনসার, এ আনসাররা, এ আনসাররা। হাদিসের শব্দ শুনে ফাল্লাকা আন্না ইতফাতাহুম ইতফাতাল বাকারি আলা আওলাদিহা, নবীজির ডাকে আনসাররা নবীজির দিকে এমনি তাকাইছেন, এক লম্হায়, এক সেকেন্ডে এরকম। কেমন? গাভীর বাচ্চা যখন ডাক দেয় হাম্বা, তখন গাভী যেমন তার বাচ্চার দিকে তাকায়, ঠিক নবীজির ডাকে আনসাররা নবীজির দিকে তেমন তাকাইছে, গিয়ে চারপাশে জমা হয়েছে। আল্লাহ কয় কি ভুলে গেছিস? আমাদেরকে বলতেছেন ভুলে গেছিস? ওয়াউমা হুনাইন ইদ আজাবাতকুম কাসরাতুকুম, হুনাইনের দিবসে সংখ্যা অনেক, ভুলে গেছিলি? কে কয়? জোরে কন্যা কে বলে? ভুলে গেছিলি? ফালান তুগনি আনকুম শাইয়্যা ওয়া যাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত, ওই 12,000 তোদের কোনো উপকারে আসে নাই, জমিন সংকীর্ণ হয়ে গেল, পলাইলি। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, এরপরে ভুল বুঝতে পাইরা আমার দিকে ঝুঁকলি, আর আমি কি করছিলাম মনে আসেনি। সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন ওয়া আনজালা জুনুদাল লাম তারাওহা ওয়া আযাবাল্লাযীনা কাফারু ওয়া যালিকা জাযাউল কাফিরিন। নবী এই আমার দিকে দেখেন, নবীজি দেখতেছেন আসমানের দিকে, সাহাবীরা দেখে আসমানের দিকে। এখন দেখে আসমান থেকে কালা কম্বল নামে। আল্লাহু আকবার বলতে কি শরম লাগে? আসমান থেকে কালা কম্বল নামে, কালা কম্বল ময়দানে নেইমা ঝুরঝুরে হয়ে যায়, পুরা ময়দানে ছড়াইয়ে যায় ভোজবাজির মতো। অল্প কিছুক্ষণের মধ্যে যুদ্ধের পরিস্থিতি পাল্টে যায়, মুসলমানরা বিজয় অর্জন করে। আর এমন বিজয় গনিমতের মাল এই পরিমাণ পাইলেন যে নবীজি একজনকে 200 বকরিও দিছেন। একজনকে বকরি দিছেন কয়টা? 200। এত গনিমতের মাল পাইছে। তো হুনাইনের যুদ্ধে বিজয় দান করছে কে? আচ্ছা হুনাইন বাদ দিলাম, বদর যুদ্ধে আমি এই কথাগুলো কেন বলতেছি? এখন সবাই ফিলিস্তিনের কথা বলে, আমিও বলতেছি। আমি সত্যি কাঁদছি, অনেকবার কাঁদছি, অনেক চোখের পানি ফেলেছি ওই ফিলিস্তিনের জন্য, গাজার জন্য। এই পর্যন্ত গত রাত্রেও ফেলছি, যেখানেই সুযোগ পাই ওখানেই ফেলি। মনটা কাঁদে, দৃশ্য দেখি ভিতরটা হাউমাউ করে ওঠে। আচ্ছা বলেন তো আজ যাবে কোথায়? চতুর্দিকে বেড়া, সব দিকে আটকানো। মিশরে ঢোকার একটা গেট ছিল, এই মিশরের মুনাফেক সিসি ওই কুত্তা ওই গেটটাও বন্ধ করে দিছে, ওই গেটটাও বন্ধ করে দিছে। জাতিসংঘের মহাসচিব খালি কইছে যে ফিলিস্তিনের উপরে যে হামলা এটা অমানবিক, এটা মেনে নেওয়া যায় না। ইসরায়েল কয় কি তোর এখনই পদত্যাগ করতে হবে। ইসরায়েল কইছে তোর এখনই পদত্যাগ করতে হবে। এই কয়েকটা খবিস, এই আমেরিকা ইউরোপ সব একসাথে হয়ে গেছে। এখন তোমরা যাবা কোথায়? তোমাদের বাঁচার রাস্তা কি? মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা সব মুনাফিক হয়ে গেছে, দায়সারা গোছের নিন্দা করে। হ্যাঁ তুমি নিন্দা করো, তোমার নিন্দার দরকার নেই। তুমি মিছিল করো, তোমার মিছিলের দরকার নেই। এখন যা করণীয় তা না করবা। করণীয় কি দেখেন, আমি আপনাদেরকে বলতেছি। বদরের যুদ্ধে নবীজিকে আল্লাহ তাআলা খবর পাঠাইছেন, আবু সুফিয়ান আইতেছে 50 জন নিয়ে, ওদের সাথে কয়েক কোটি টাকার সম্পদ। আর আবু জেহেল বের হইতেছে 1000 নিয়ে, ওদের হাতে সবার হাতে অস্ত্র শস্ত্র। এখন হয় আবু সুফিয়ান নয় আবু জেহেল, দুই দলের এক দলের মুখোমুখি তোমার হওয়া লাগবে। নবীজি মনে মনে বলেন আমি আবু সুফিয়ানের মুখোমুখি হব, আবু সুফিয়ানের মুখোমুখি হব।
তো নবীজি বলছেন যারা আসো চলো যাই। তেমন কোনো প্রস্তুতি নাই, ঘোড়া মাত্র 2টা, তরবারি 8 খান, উট 70টা, 313 জন বেরোছে। রাস্তায় গিয়ে সংবাদ পাইলেন আবু সুফিয়ান পার হয়ে চলে গেছে, আবু জেহেল কাছাকাছি এসে গেছে। আল্লাহ কইছিল 2 দলের 1 দল, এখন তো আবু জেহেলের মুখোমুখি হওয়া লাগবে। বললেন তোমরা আমারে পরামর্শ দাও। আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ, ওই 50 জনও যা, 1000ও তা, করনেওয়ালা আল্লাহ, চলেন না যাই। নবীজি বললেন পরামর্শ দাও। হযরত ওমর বললেন বড় ভাই যা কয় আমি আর ভিন্ন কি বলবো, চলেন যাই। নবীজি বললেন পরামর্শ দাও। হযরত মিকদাদ ইবনে আসওয়াদ কিন্দি আল কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ব্যাপার স্যাপার কি, এত পরামর্শ চাইতেছেন, আপনি কি ভয় পাইতেছেন? নবীজিরে বলে যে আমরা বুঝি মুসার উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত, এই বনি ইসরাইল, এই ইজরাইল, এই ইহুদি, এই কুত্তার দল মুসা আলাইহিস সালামকে বলছিল ইযহাব আনতা ওয়া রাব্বুক, যান আমালেকার সাথে যুদ্ধ করেন আপনি আর আপনার রব, আমরা এখান থেকে নড়ব না, আমরা তারা না। নবীজি বলেন তোমরা কারা? এখন মিকদাদ কি কয় শোনেন, ওয়ালাকিন্না নুকাতিলু আইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া আন আমামিকা ওয়া আন খালফিকা ওয়ালাউ আমারতানা আন নারকাবা ইলা বারকিল গামাদ লা রাকিবনা ইলাইহা ওয়ালাউ আমারতানা আন নাখুদাল বাহর লাখুদনাহা। আমরা আপনার ডাইনে থাইকা যুদ্ধ করব, বায়ে থাইকা যুদ্ধ করব, সামনে থাইকা যুদ্ধ করব, পিছনে থেকে যুদ্ধ করব। যদি আপনি বলেন বারকে গামাদে যাইতে, ওখানেও যাব। যদি বলেন সমুদ্রে ঝাঁপ দিতে, সমুদ্রে ঝাঁপ দিব। অগ্নিকুণ্ডে যদি ঝাঁপ দিতে বলেন, অগ্নিকুণ্ডেও ঝাঁপ দিব। মিকদাদের ভাষণ চলে খুশিতে নবীজির প্রতি লোমকূপের গোড়ায় আনন্দ যেন ঠিকরে বের হইতেছিল। মিকদাদের ভাষণ শেষ হওয়ার পরে নবীজি বললেন পরামর্শ দাও। এবার হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও সবাই তো মুহাজির, আপনি আনসারদের কোনো বক্তব্য পান নাই, তাই আমারও পরামর্শ চাইতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার হাতে হাত দিছি, চলেন তো, যেদিকে যাবেন চলেন। এবার ময়দানে গেছেন, খুব সংক্ষেপে বলতেছি। কাফেররা আগে আসছে, উঁচু জায়গা, শক্ত মাটি, পিলার পুলার গাইড়া, তাবু তুবু টানাইয়া খুব সুন্দর মতো পজিশন নিছে। নবীজি গেছেন নিচু জায়গা, বালি, খুঁটি গাড়লে মানে খুঁটি গাড়ে না, তাবু টানানো যায় না। আল্লাহ ব্যবস্থা করে দাও। আল্লাহ কয় দিচ্ছি। নামলো বৃষ্টি, বৃষ্টি নামলো। বৃষ্টি নামার পর বালু মাটি শক্ত হয়ে যায়, আর আঠাইলা মাটি পিছলা হয়ে যায়। কি হয়ে গেছে? পিছলা হয়ে গেছে। আর এটা কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে। এবারে আল্লাহ পাক এই আয়াত পড়ার সময় নেই, অনেক সূরা আনফালের মধ্যে অনেক আয়াত। ওয়ুসাব্বিতা বিহিল আকদাম, ওয়ুসাব্বিতা বিহিল আকদাম। আল্লাহ পাক বৃষ্টি নাজিল করে তোমাদেরকে মজবুত করে দিলেন। খুঁটি খাটি গাড়া হইল, খুঁটি খাটি গাইড়া তাবু তবু টানাইয়া এখন ওরা হাতে আর আচার পাচার খায়। মালিক বলে দেখ, আমি আল্লাহ যদি সঙ্গে থাকি, প্রতিকূলকে অনুকূল বানাই, অনুকূলকে প্রতিকূল বানাইয়া দেই। দেখ আমি কি করি। এবার রাত হয়ে গেছে, যুদ্ধ তো আর রাত্রে হবে না, যুদ্ধ হবে দিনে। রাত হয়ে গেছে, নবীজি বললেন এই আমি কিন্তু একা একা আমার মালিকের সাথে কথা বলবো, তোমরা আমার একটা ঝুপড়ি বানাইয়া দাও। ওই ঝুপড়ির মধ্যে ঢুকছেন, ঢুকিয়া একা একা কথা বলতেছেন। মনে হয় যেন মাঝখানে কোনো পর্দা নাই, পর্দা সরে গেছে। ডাইরেক্ট আল্লাহকে দেখতেছেন আর কথা বলতেছেন। ও মালিক, তুমি না আমারে পাঠাইছো দুনিয়াতে তোমার দ্বীন জিন্দা করার জন্য? তুমি বলছো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মালিক, মালিক, তুমি আমারে পাঠাইছো তোমার দ্বীন দুনিয়াতে জিন্দা করার জন্য। আমি জানতে চাই দ্বীন দুনিয়াতে রাখবা কি রাখবা না? দ্বীন দুনিয়াতে রাখবা কি রাখবা না? তোমার কদমে সিজদা হোক, এটা তুমি চাও কি চাও না? ঝগড়া করে কার সাথে? বলেন না, কার সাথে ঝগড়া করে? এরপরে কয় কি, ওই ওদের দিকে চাইয়ে দেখো সবগুলোর হাতে অস্ত্র। আল্লাহ দেখো, ওদের দিকে চাইয়ে দেখো ওদের সবার হাতে অস্ত্র। বলে কেন? আগয়ার নে চাহা कि जहां से हमको महबूब कर डाले
फिर न रहे दुनिया में कोई तेरे नाम लेने वाले। ও মালিক, ওরা একত্রিত হয়ে আসছে দুনিয়ার থেকে তোমার নাম মিটাইয়ে দিতে, আমাদেরকে জবাই কইরা তোমার নাম মিটাইতে চায়। তো তুমি কি মারবার চাওনি আমাগো? তুমি কি আমাদেরকে মারতে চাও? এরপরে বলে ভালো করে মনে রেখো, ইনতাহলিক হাদিহিল ইসাবা, যদি আমার সাথে এই কয়জন মইরা যায়, যদি ধ্বংস হয়ে যায়, লাম তোবাত ফিল আরদি কত্তু, তোমার কদমে আর কোনোদিন সিজদা পড়বে না। আল্লাহ কয় দোস্ত এরকম ঝগড়া শুরু করলা। আবু বকর সিদ্দিক এসে পিছন থেকে জড়াই ধরে, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, ঝগড়া আর করা লাগবে না, যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইলেন, দোস্তরে বলো আর কান্না করা লাগবে না, 1000 ফেরেশতা দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন একটু বাড়াই দিলে কি হয়, তাও না একটু বাড়াই। আল্লাহ কয় ঠিক আছে 3000 দিব। তোমার কম আসেনি ফেরেশতা? আর সুবহানাল্লাহ, তোমার কম আসেনি ফেরেশতা, আরো কত আছে, দেও না আরো বাড়াইয়া। এবার আল্লাহ বলে বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউমিমিন। দোস্ত বলে দাও ডাইনে বামে যেন না তাকায়, আমেরিকার দিকে যেন না তাকায়, পারস্যের দিকে না তাকায়, রোমের দিকে না তাকায়, নজর যেন আমার দিকে রাখে, ময়দানে যেন জৈমে থাকে। যোগ্যতা কি? ইন তাসবিরু, ময়দানে জৈমে থাকো, ওয়া তাত্তাকু, মালিকের সাথে লিংক রাখো, আল্লাহর সাথে সম্পর্ক রাখো। ওরা যদি আইসা যায় তো আমি আল্লাহ 5000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করব। মেরে মোহতারাম ভাইও, এরপরে নবীজি বের হয়েছেন তাবুত থেকে, আমার দিকে দেখেন, তাবুত থেকে বের হয়েছেন, হাতে লাঠি। লাঠি নবীজির হাতে সবসময় থাকতো, কিছু না কিছু রাখতেন, কিচ্ছু না থাকলে খেজুরের ডাল হইলেও একখান ভাঙ্গে হাতে রাখতেন। লাঠি হাতে নিয়া এবার বলতেছেন এই তোরা আমার সাথে আয়। সাহাবীদেরকে সাথে নিয়েছেন, নিয়া বলতেছেন হাদিহি মাসরাউ ফুলান, এখানে আবু জেহেল মইরা পড়ে থাকবে, এখানে উমাইয়া মইরা পড়ে থাকবে, এখানে উতবা মরে পড়ে থাকবে, এখানে সাইবা মরে পড়ে থাকবে, এখানে ওলীদ ইবনে উতবা পড়ে থাকবে। এরকম এক এক জায়গা দেখাইতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যুদ্ধের শেষে ময়দান ঘুরে দেখি পিয়ারে হাবিবের লাঠি মুবারক যার নাম নিয়া যেই জায়গায় গুতে মারছে ওই কুত্তা ঠিক ওইখানে পড়ে রয়েছে। যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ, যুদ্ধের শেষে ওই সবগুলো 70টারে জমাইয়া এক কূপের মধ্যে, এক ডাস্টবিনের মধ্যে ফেলাইছে। ওইটা হলো কালিবে বদর ডাস্টবিন, ওই ডাস্টবিনের মধ্যে ফেলাইছে। ফেলাই টেলাইয়া যুদ্ধের শেষে নবীজি ওর পাশে গেছেন, গিয়া লক্ষ্য করেন, গিয়ে বলতেছে এই ইন্না ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। আমার রব আমার সঙ্গে যা ওয়াদা করছিলেন তা তো আমি ঠিক ঠিক পাইছি, তোরা পাইছিস নি? তোরা পাইছিস নি? হযরত ওমর বলে কি মা তুকাল্লিমু আজসাদাল্লাহ ওয়া আহলাহা, প্রাণহীন দেহের সাথে কি বকবক করেন নবীজিরে বলে। হযরত ওমর প্রাণহীন দেহ এদের সাথে কি কথা বলেন? নবীজি বললেন মা আনতুম বিআসমা লিমা আকুলু মিনহুম, আমার বক্তব্য তোমরা ওদের থেকে বেশি শুনতেছো না, ওরা শুনতেছে। আল্লাহ পাক ওদেরকে শুনাই দিতেছেন ওদেরকে বেইজ্জত করার জন্য। আমার বলার মাকসাদ যেটা সেটা এখন বলতেছি। যুদ্ধের শেষে আল্লাহ কয় কি দোস্ত যুদ্ধ কেমন হইল? তো নবীজি বলতেছেন মালিক চমৎকার যুদ্ধ করলাম। তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি কাটে, যে কেমন হইল? মালিক চমৎকার, 70 জনরে মারলাম, 70 জনরে বন্দি করলাম, 14 জন আমার সাহাবীদেরকে তুমি জান্নাত দিলা, গনিমতের মাল মেলা পাইলাম, এর থেকে আর কি চাই? চমৎকার যুদ্ধ হইল। আল্লাহ কয় যুদ্ধটা কেমনে হয়েছে টের পাইছি না? কেমনে হয়েছে? ওই যে তুমি ময়দানে
আর আমার নাম যাদের সিনায়, আমার কালাম যাদের সিনায়, তারা ময়দানে। যাদের বরকতে দুনিয়াতে আমার নাম জিন্দা থাকবে তারা ময়দানে। ওদেরকে কাফের মুশরিক মারবে আর আমি চাইয়ে চাইয়ে দেখবো এ কি হতে পারে? আরে যুদ্ধ তোমরা করো নাই, একটারও তোমরা মারো নাই। ফালাম তাকতুলুহুম, তোমরা কাউকে মারো নাই। ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আমি আল্লাহ আমার কুদরত দিয়ে নিজে ওদেরকে মারছি। ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, তোমার হাতে যে এক মুঠ বালি মারছিলা আর ওরা সবাই চোখ ডলছিল, দেখছিলাম নি? কয় দেখছিলাম তো। তোমার হাতের এক মুঠ বালি সবার চোখে যাবে কেমনে? একজন দাঁড়াই রয়েছে আমবাড়ি বাজারে, আর একজন দাঁড়াই রয়েছে মেন রোডে, আর একজন দাঁড়াই রয়েছে অমুক গাছতলায়, আর একজন দাঁড়াই রয়েছে অমুকখানে। ও সবার চোখে বালি যায় আর ওরকম চোখ ডলে, চোখ ডলে চাইয়ে দেখে আসতেছে উনি একজন, দেখে দুইজন। কয়জন? দুইজন। ইয়ারাউনাহুম মিসলাইহিম রা'য়াল আইন। কোরআনে কারীমের আয়াত আর হাদিসের তরজমা করতেছি, আমি কোনো গাল গল্প করতেছি না। ইয়ারাউনাহুম মিসলাইহিম রা'য়াল আইন, একজনকে দুইজন দেখে, কোনটা আসল আর কোনটা ডামি এই চিন্তা করতে করতে সাহাবী খেজুরের ডাল দিয়ে কোপ দেয়। কি দিয়ে কোপ দেয়? খেজুরের ডাল। সাহাবী বলে খেজুরের ডাল দিয়ে মারি, আর ওইটা গর্দানের কাছে যাওয়ার আগে দেখি কল্লা জমিনে গড়াগড়ি খায়। আমি জিজ্ঞেস করতে চাই, ওই আল্লাহ আজকে আসেন না? আফগানিস্তানের ট্যাঙ্ক নিয়ে আসে আর এখান থেকে পাঠান পাথর নিয়ে যায়, পাথর নিয়ে আল্লাহু আকবার, পাথর মারে ট্যাঙ্ক উল্টে যায়। ওই আল্লাহ আজকে আসেন না নাই? সোজা কথা, সোজা কথা মুসলমান, তোমরা আল্লাহর দিকে ঝোঁকো। আরব বিশ্বকেও বলবো তোমরা আল্লাহর দিকে ঝোঁকো। বাংলাদেশের মুসলমানদেরকে বলবো আল্লাহর দিকে ঝোঁকো। ফজরের নামাজে দ্বিতীয় রাকাতে রুকুর পরে সিজদার আগে কুনুতে নাজিলার আমল ইমাম সাহেবরা শুরু করেন, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক যেন গায়েব থেকে মদদ নাজিল করে, আল্লাহ পাক যেন ওদের হেফাজত করে। আজ উম্মতের এই দুর্দিনে হে রাসূল আপনার মনে পড়ে আল্লাহ পাক যেন এই পরিস্থিতিতে নবীজির যে সিরাত, নবীজির যে আদর্শ, আল্লাহর দিকে ঝুঁকা, আল্লাহর কাছে দৌড় দেওয়া, আল্লাহর কদমে কপাল রেখা গিড়গিড়ে ইয়া কান্দা কান্দা আসমানি মদদ চাইনা নামানো, এই আমল করবার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। সিরাতে মুবারাকাত অনেক বড়, এই আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় দরকার। মুখতাসার সময়, অল্প সময়ে আপনাদের সামনে ফুটা ফুটা যা কিছু আল্লাহ পাক মাথায় দিলেন বললাম। আল্লাহ পাক যেন এর ভুল ত্রুটি যা হয়েছে মাফ করে দেন, সহি শুদ্ধ যতটুকু হয়েছে আল্লাহ পাক যেন কবুল করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই ওলামা একরামের নেতৃত্বে সহি দ্বীনের উপরে চলবার তৌফিক দান করেন। ডাইন বাম গলি চিপার মধ্যে যেন আমরা না যাই। এক একজন পতাকা উঠায় আমরা আহলে কোরআন। আরে আহলে কোরআন আর আহলে হাদিসের কোনো ভাগাভাগি নাই। আমি বলতেছি, আমি তো বলতেছি না তা কোথায় আছে না আছে তা কইতেছি, আমি বলতেছি কি যে কোরআন আর হাদিস একটা আর একটার সাথে মিশা, দুইটা আলাদা না। কোরআন নবীজির সিনায় নাজিল হয়েছে, নবীজির জুবান দিয়ে যখন এর তরজমা বের হয়েছে এটা হাদিস হয়ে গেছে। এর ব্যাখ্যাটা কি হাদিস। সুতরাং কোরআন হাদিস এটা কি না, আলাদা না, এটা এক অভিন্ন। এই জন্য আমরা ইনশাআল্লাহ উলামা একরামের নেতৃত্বে শহীদ দিনের পথে চলবো। গলি চিপার কোনো ডাকে সাড়া দেব না, দিয়েছি ইনশাআল্লাহ। গলির থেকে গলিতে থাকে ছিনতাইকারী, রাজপথে থাকে হলো ভালো মানুষ। আর যারা চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, ওরা কোথায় থাকে? গলিতে থাকে। কিন্তু ফেসবুকে ঘুমটা দেওয়া এগুলো ছিনতাইকারী, ইউটিউবের ঘুমটা দেওয়া এগুলো ছিনতাইকারী। ওই কোথার থেকে হঠাৎ করে নতুন এক ডাক দেয় আমরা আহলে কোরআন। আরে তুই আহলে কোরআন, তা আমরা নামাজ পড়ি কি দিয়া রবি ঠাকুরের কবিতা দিয়া? যারা আপনারা নামাজ পড়েন কি রবি ঠাকুরের কবিতা দিয়ে পড়েন? কি দিয়ে পড়েন? তা আহলে কোরআন, কোরআনওয়ালা কে না? সবাই তো কোরআনওয়ালা। আবার আমি আহলে কোরআন এই নাম যে দেয়, এই নাম দেওয়াটাই একটা গলত। এই নাম যে দেয় তার গুমরাহ হওয়ার জন্য আর দ্বিতীয় কোনো দলিল লাগে না, এই নামটাই দলিল, সে কি গুমরাহ। আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনার জামানায় শহীদ দ্বীনের পথে চলবার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক আঁকা বাঁকা গলির থেকে বেঁচে রাজপথের প্রতি খবর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।